প্রখ্যাত সাকসেসফুল ফান্ড ম্যানেজার পিটার লিঞ্চ 1977 থেকে 1990 সাল পর্যন্ত ফাইডালিটি ম্যাগেলান ফান্ডে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে কাজ করেছিলেন। তার অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন 29.2%, মিউচুয়াল ফান্ড হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস। পিটার লিঞ্চের লেখা একটি ক্লাসিক্যাল ইনভেস্টমেন্টের বিখ্যাত বই ওয়ান আপন ওয়াল স্ট্রিট। এই বইটিতে পিটার লিঞ্চ মেনলি ইনভেস্টমেন্ট ফিলোসফির বিষয়টিকে তুলে ধরেছেন। তিনি জোর দিয়েছেন যে স্টক মার্কেটে প্রফেশনালদের তুলনায় ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের বেশি সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ রয়েছে। লেখকের যুক্তি, তাদের পক্ষে এভরিডে এক্সপিরিয়েন্স থেকে বেস্ট স্টক আইডেন্টিফাই করা অনেক বেশি সহজ। আপনি যদি স্টক মার্কেটে নতুন হয়ে থাকেন, স্টক ইনভেস্টিংয়ের ইজি টু আন্ডারস্ট্যান্ড গাইড চাইছেন, অথবা আপনি একজন লং টার্ম ইনভেস্টর মাল্টিব্যাগার স্টক আইডেন্টিফাই করে ওয়েলথ বিল্ডিং করতে চাইছেন, এছাড়াও ফিনান্স বা রিয়েল টাইম অবজারভেশনের ওপর ডিপেন্ডেন্ট স্টক মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে ইন্টারেস্টেড যে কোনো ব্যক্তি, সবাইকেই এই বইটির মূল থিম বুঝে নিতেই হবে। পিটার লিঞ্চের ওয়ান আপন ওয়াল স্ট্রিট বইটির মূল থিম হল প্রফেশনাল ইনভেস্টরদের তুলনায় ইন্ডিভিজুয়াল রেগুলার ইনভেস্টরদের কিভাবে আউটপারফর্ম করা পসিবল। ভালো স্টক গ্রেট কোম্পানিগুলিতে এন্ট্রি নিয়ে এবং বেশি সময় ধরে হোল্ড করে কিভাবে সাকসেসফুল ইনভেস্টমেন্ট গোল ফুলফিল করা যায়। ইনভেস্টিংকে বেশি কমপ্লিকেটেড না করে লজিক্যাল এবং ডিসিপ্লিনড অ্যাপ্রোচ ফলো করে কিভাবে সাকসেস পাওয়া যেতে পারে। স্টকগুলিকে ক্যাটেগরি ওয়াইজ সাজিয়ে কিভাবে স্ট্র্যাটেজি ফিক্স আপ করা সুবিধাজনক হয়। কিভাবে মাল্টিব্যাগার স্টক আইডেন্টিফাই করবেন, যেটা আপনাকে কয়েক গুণ রিটার্ন এবং আরও ম্যাসিভ প্রফিট এনে দেবে। জটিল ফিনান্সিয়াল থিওরির বাইরে ওয়ান আপন ওয়াল স্ট্রিট বইটির মূল তত্ত্ব এমন বাস্তবধর্মী এবং প্র্যাকটিক্যাল যে একটু বুঝে নিলেই ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ডিসিশন নিতে সুবিধা হবে। বইটির স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ ইনভেস্টিংয়ের ব্যাপারে কোনো রহস্যময়তা না রেখে এম্পাওয়ার্স রিডার্স টু টেক কন্ট্রোল অফ দেয়ার ফিনান্সিয়াল ফিউচার। আপনি যদি একটি সিম্পল, প্রুভেন অ্যান্ড এফেক্টিভ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির সন্ধানে থাকেন, তবে এই বইটির মূল তত্ত্বগুলি আপনাকে বুঝতেই হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, বিধিমত বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। কোম্পানির উন্নতিই বলুন আর স্টক মার্কেটের আপট্রেন্ড, দুটিরই সংকেত পাওয়া যায় একেবারে কমন ডেলি লাইফ থেকে। প্রতিদিন আমরা যা অবজার্ভ করছি, যেমন কোন রিটেল স্টোরে বেশি ভিড় হচ্ছে, কোন নতুন প্রোডাক্ট বেশি পপুলার, কোন কোম্পানি বেশি ভালো সার্ভিস দিচ্ছে, এগুলিকে গ্রেট ইনভেস্টমেন্ট অপরচুনিটির ইন্ডিকেটর বলতে পারেন। ওগুলি জানার জন্য আপনাকে কোনো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হয় না, প্রতিদিন একটু চোখ কান খোলা রাখলেই আপনি বুঝতে পারবেন। লেখকের মতে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের পক্ষে এই সাকসেসফুল বিজনেস ট্রেন্ড আইডেন্টিফাই করা এবং ট্রেন্ডের গতিপ্রকৃতি বোঝা অনেক সহজ হয়। বড় বড় অ্যানালিস্ট যারা হাই রাইজ বিল্ডিংয়ের টপ ফ্লোরে এসি ঘরে বসে মার্কেট অ্যানালিসিস করে, তাদের কাছে খবর অনেক পরে পৌঁছয়। প্রফেশনাল বা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা রুলস, কমিটি, শর্ট টার্ম পারফরমেন্স এইসবের রেস্ট্রিকশনে এগোতে পারে না। তারা অনেক সময় গ্রেট ইনভেস্টমেন্ট অপরচুনিটি ওভারলুক করে যায় বা সীমাবদ্ধতার কারণে তারা ওগুলিকে এড়িয়ে যেতে বাধ্য হয়। কিন্তু ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা খুব সহজেই স্মল এবং ফাস্ট গ্রোয়িং কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। স্টক মার্কেট সবসময়ই আনসার্টেন। কেউ যদি মার্কেটকে টাইমিং করতে যায়, সেটি সবথেকে বড় ভুল হচ্ছে। ইন্ডিভিজুয়াল ট্রেডার ইনভেস্টরদের মার্কেট টাইমিং, মার্কেট প্রেডিকশন থেকে দূরে থাকা উচিত। কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে যেটি এই মার্কেট টাইমিং, মার্কেট প্রেডিকশনকে বিট করতে পারে, টাইম। তাই ওয়েলথ ক্রিয়েশনের সবথেকে বড় এবং বেস্ট ওয়ে হলো লং টার্ম ইনভেস্টিং। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, স্টক প্রাইস পড়তে থাকে, ইনভেস্টরদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়। কিন্তু আপনাকে প্রফিটেবল ইনভেস্টর হতে গেলে এটিকে উল্টো দিক থেকে দেখতে হবে। ডাউন ট্রেন্ড, মার্কেট ক্র্যাশ, ভালো কোম্পানি ডিসকাউন্টেড প্রাইসে কেনার একটা বড় সুযোগ। ভালো ইনভেস্টমেন্ট
এমন সময়ের জন্য হোল্ড করতে হবে যে রিটার্ন পার্সেন্টেজে হিসাব হবে না, রিটার্ন হবে কয়েক গুণ। শর্ট টার্ম ট্রেডার বা মার্কেট টাইমারদের প্রায়শই লস হওয়ার একটা বড় কারণ হলো তারা এত অল্প সময়ে স্টক প্রাইস মুভমেন্টের প্রেডিকশন করে যেটি নিয়ারলি ইম্পসিবল। এই চ্যাপ্টারটি থেকে আরেকটি পয়েন্ট শেখার আছে, আপনি যদি লং টার্মের রেসে সিট বেল্ট বেঁধেই নিয়েছেন তো শর্ট টার্ম স্টক প্রাইস ফ্লাকচুয়েশনে ইমোশনাল কন্ট্রোল করে চলতেই হবে। মার্কেট প্রেডিকশন করতে যাওয়া বড় বোকামির পরিচয়, কারণ অ্যাকচুয়ালি মার্কেট ট্রেন্ড প্রেডিক্ট করা ইম্পসিবল। ইনভেস্টররা অনেক সময় মার্কেট টাইমিংয়ের চেষ্টা করেন, তারা স্টক লোয়েস্ট পয়েন্টে কিনে হাইয়েস্ট পয়েন্টে সেল করতে চান, কিন্তু দুঃখের কথা হলো বেশিরভাগ সময়ই তারা ব্যর্থ হন। ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট টাইমের ভরসায় বসে না থেকে বেটার অপশন হলো ভালো কোম্পানি রিজনেবল প্রাইসে কিনে হোল্ড দেম ফর দ্য লং রান। আর শর্ট টার্ম মার্কেট প্রেডিকশনের জন্য যত সময় নষ্ট করবেন, ফান্ডামেন্টাল স্টক অ্যানালিসিস থেকে তত ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবেন। হাই প্রফেশনালরা পর্যন্ত ফেল টু টাইম দ্য মার্কেট কনসিস্টেন্টলি। মার্কেট টাইমিং তাদের পক্ষেও সবসময় পসিবল হয় না, তাই একটাই উপায় শর্ট টার্ম ফ্লাকচুয়েশন এড়িয়ে লং টার্ম গ্রোথের উপর ফোকাস করা। বইটির পার্ট 2তে কিভাবে ভালো স্টক বাছা যায় সেটি বোঝানো হয়েছে। তিনি স্টকগুলিকে 6টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। প্রতিটি ক্যাটাগরির ক্ষেত্রে এক এক রকমের স্ট্র্যাটেজি রয়েছে। প্রথম হলো স্লো গ্রোয়ার্স, ম্যাচিওর কোম্পানি যেগুলির গ্রোথ লো কিন্তু স্টেডি, ইয়ারলি রিটার্ন মোটামুটি 3 to 5%। এই সমস্ত কোম্পানিগুলি কনসিস্টেন্ট ডিভিডেন্ড দিয়ে থাকে। এগুলি কনজারভেটিভ ইনভেস্টরদের জন্য বেস্ট, কিন্তু হাই রিটার্নের জন্য আদর্শ নয়। স্টেল ওয়ার্ডস, এমন কিছু লার্জ ওয়েল এস্টাবলিশড কোম্পানি যেগুলিতে গ্রোথ ইয়ারলি 10 to 12%, মডারেট বলা চলে। এই সমস্ত কোম্পানি ফাস্ট গ্রোয়িং কোম্পানিগুলির তুলনায় সেফ, কিন্তু রিটার্ন পার্সেন্টেজ মোটামুটি। এরপরেই রয়েছে ফাস্ট গ্রোয়ার্স, স্মল বা মিডিয়াম সাইজ কোম্পানি, ইয়ারলি গ্রোথ 20% বা তার বেশি। রিস্ক বেশি থাকলেও এই স্টকগুলিতে ম্যাসিভ রিটার্ন দেওয়ার হাই পোটেন্সিয়াল রয়েছে। 3টি ক্রাইটেরিয়ার বেসিসে এই ফাস্ট গ্রোয়ার স্টকগুলিকে বেছে নেওয়া যেতে পারে: লো ডেপ্ট, এক্সপ্যান্ডিং মার্কেট শেয়ার এবং স্ট্রং লিডারশিপ। এই 3টি টাইপের বাইরে আরেক রকমের স্টক রয়েছে যেগুলির মুভমেন্ট হয় সাইক্লিক্যাল। ইকোনমিক বুমের সময় ভালো পারফরমেন্স, কিন্তু ডাউন টার্নসে স্ট্রাগল করে। ওভারঅল ইকোনমি যখন উইক, সেই সময় এই রকম স্টকে এন্ট্রি নিতে হবে, অ্যান্ড সেল হোয়েন দ্য ইকোনমি ইজ বুমিং। ভালো কোম্পানি, কিন্তু বর্তমান কন্ডিশন ভালো নয়, তবে সাইন্স অফ রিকভারি দেখা যাচ্ছে। এই রকম স্টকে ইনভেস্টমেন্ট রিস্কি হতে পারে, কিন্তু দারুণ প্রফিটেবল হতে পারে ইফ দে সাকসেসফুলি রিস্ট্রাকচার। এছাড়াও এমন কিছু কোম্পানি রয়েছে যাদের কাছে ভ্যালুয়েবল অ্যাসেটস রয়েছে, কিন্তু মার্কেটে স্টকগুলি আন্ডার ভ্যালুড কন্ডিশনে রয়েছে। কিন্তু আপনি একটি ভালো স্টক কিভাবে আইডেন্টিফাই করবেন? কেবলমাত্র টেম্পোরারি মার্কেট হাইপ নয়, এমন কোম্পানি বেছে নিতে হবে যেটির মধ্যে সাস্টেনেবল গ্রোথ অবশ্যই থাকবে। এমন কিছু ক্যারেক্টার্স রয়েছে যার দ্বারা সহজেই ভালো স্টক আইডেন্টিফাই করা যায়। আর্নিং পার শেয়ার 15% বা তার বেশি হারে বাড়ছে, স্টকটির মধ্যে একটি স্ট্রং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে, বা কোম্পানিটির ব্র্যান্ড স্ট্রেংথ বেশ ভালো, কোম্পানিটির ডেপ্ট লোড ম্যানেজেবল। এছাড়াও কোম্পানিটি কনসিস্টেন্টলি রিইনভেস্টিং প্রফিটস ইনটু গ্রোথস। এমন কোম্পানিতে ইনভেস্ট করতে হবে যেটিকে আমরা বুঝি, যার প্রোডাক্ট আমরা ডেলি ইউজ করি, যে সার্ভিস ছাড়া আমাদের দিন চলে না, যাদের চোখের সামনে আমরা প্রতিনিয়ত দেখছি। আসলে মাল্টিব্যাগার্স বা লেখকের কথায় 10 ব্যাগার্স খুঁজে বের করাই আলটিমেট গোল। 10 ব্যাগার্স স্টক যেটির ভ্যালু একটি টাইম ডিউরেশনে 10 গুণ বা তার বেশি হয়। পিটার লিঞ্চ এমন কিছু ছোট আননোন কোম্পানিতে শুরুর দিকে ইনভেস্ট করেছিলেন, তার মধ্যে বেশিরভাগই পরে মার্কেট লিডারে পরিণত হয়েছিল। ওইগুলোই ছিল ওনার বেস্ট ইনভেস্টমেন্টের একটি বড় অংশ।
পোটেন্সিয়াল মাল্টিপ্যাগার্স খুঁজতে হলে আপনাকে ফাস্ট গ্রোয়িং কোম্পানিতে আগেই ইনভেস্টমেন্ট করতে হবে বা এন্ট্রি নিয়ে ফেলতে হবে। এই আর্লি স্টেজ কোম্পানি আইডেন্টিফাই করার তিনটি প্রধান সূত্র রয়েছে। কোম্পানিটি দ্রুত মার্কেট শেয়ার এক্সপ্যান্ড করছে, ম্যানেজমেন্ট খুবই স্ট্রং, আর 3 নম্বর হলো কোম্পানিটি ধারাবাহিকভাবে রিইনভেস্টিং ইটস প্রফিট ইনটু গ্রোথ। কিন্তু শুধু 10 ব্যাগার্স আইডেন্টিফাই করলেই হবে না, গ্রোথে কম্পাউন্ডিংয়ের সুবিধা পেতে হলে একটু বেশি সময় ধরে এগুলিকে হোল্ড করতে হবে। এমন স্টক খুঁজে বের করতে হবে যেগুলি একটু আননোন, এখনও বড় ইনভেস্টরদের নজরে আসেনি, বা বড় মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলির স্মল ক্যাপ পোর্টফোলিওতে একেবারে নিচের দিকে রয়েছে। বইটির পার্ট 3-তে কোনো স্টক বেছে নেওয়ার প্রসেস নিয়ে আলোচনা করা হয়েছে। পার্ট 3-র প্রথম চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে স্টক পিকিং প্রসেসের একেবারে ইনিশিয়াল স্টেজটি। যে কোনো ইনভেস্টমেন্টের আগে কোম্পানিটির ওভারঅল ফিনান্সিয়ালস, এছাড়াও ইন্ডাস্ট্রি ট্রেন্ড, কম্পিটিটরস এগুলি স্টাডি করতে হবে। এরপর অ্যানুয়াল রিপোর্টস, আর্নিংস, কোম্পানি অ্যানাউন্সমেন্টস এগুলিও বুঝে নিতে হবে। এছাড়া এটাও বুঝতে হবে হাউ দ্য কোম্পানি মেক্স মানি অ্যান্ড কোম্পানিটির বিজনেস মডেল কি সত্যি সাস্টেনেবল। এই চ্যাপ্টারটিতে অথার বলতে চেয়েছেন ইনভেস্টমেন্টের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ম্যাট্রিক্স অবশ্যই অ্যানালিসিস করতে হবে। আর্নিংস পার শেয়ার, যেটা প্রফিটেবিলিটি নির্ধারণ করতে সাহায্য করবে। প্রাইস টু আর্নিংস রেশিও, লো পিই মানে বেটার ভ্যালু। ডেট টু ইকুইটি রেশিও, কোম্পানির ঋণের বোঝা যত কম হবে ততই সেফ। রেভিনিউ গ্রোথ, এ কোম্পানি শুড শো ইনক্রিজিং সেলস। এই চ্যাপ্টারটির মেন বিষয়বস্তু হলো একটি স্টক কখন বাই আর কখন সেল করা উচিত। কোনো কোম্পানির ফান্ডামেন্টাল যদি স্ট্রং হয় আর স্টকটি হয় আন্ডার ভ্যালুড, তাহলে স্টকটিতে এন্ট্রি নেওয়ার জন্য উপযুক্ত। আবার কোম্পানিটি যদি হয় ফাস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রির এবং কোম্পানিটির প্রোডাক্টের ডিমান্ড যদি হয় হাই, তাহলে ওটি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। কিন্তু কোম্পানির আর্নিংস এবং গ্রোথ যদি স্লো ডাউন কন্ডিশনে থাকে, আর্নিংসের তুলনায় স্টক প্রাইস যদি ওভার ভ্যালুড হয়ে থাকে এবং অন্য কোনো স্টকে বেটার অপরচুনিটি খুঁজে পাওয়া যায়, তবে স্টকটি সেল করে বেরিয়ে আসা উচিত। বইটির 4th পার্টে মেনলি ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট সাইকোলজি নিয়ে আলোচনা করা হয়েছে। এমন কিছু কমন মিস্টেক ইনভেস্টররা করে ফেলে যেগুলি অ্যাভয়েড করে যাওয়া উচিত বা ডিসিশন নেওয়ার সময় সচেতন থাকা দরকার। বড় আপ ট্রেন্ডের মাঝে মাঝে যখন শার্প ডাউন ট্রেন্ড আসে, সেই সময় প্যানিক সেলিং থেকে বিরত থাকতে হবে। ওভার ট্রেডিং এড়িয়ে চলতে হবে। ফ্রিকোয়েন্ট বাইং এবং সেলিং বেশিরভাগ সময়ই আপনাকে লসের দিকে নিয়ে যাবে। মার্কেট হাইপের থেকে রিসার্চ এবং অ্যানালিসিসের উপর বেশি ভরসা করতে হবে। আপনাকে একজন সাকসেসফুল ইনভেস্টর হতে গেলে সবসময় একটা লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে এগোতে হবে। এর জন্য প্রয়োজন পেশেন্স এবং কনভিকশন। ভালো স্টক লং টার্ম বেসিসে ধরে রাখতে পারলে তবেই ওয়েলথ বিল্ডিং হবে। আর শর্ট টার্ম মার্কেট নয়েজ, প্রাইস সুইং উপেক্ষা করে কোম্পানির বিজনেস ফান্ডামেন্টালসের ওপর বেসিক ফোকাস করতে পারলে তবেই সাকসেসফুল হওয়া সম্ভব। ফাইনালি মেন ফ্যাক্ট যেটা দাঁড়ালো সেটা হলো ট্রেন্ড হোক বা গুড স্টক, ডেলি পার্সোনাল এক্সপিরিয়েন্স একটা বড় ফ্যাক্টর। মূল লক্ষ্য থাকবে এমন কোম্পানি খুঁজে নিতে হবে যার ফান্ডামেন্টালস হবে স্ট্রং এবং গ্রোথ হবে ফাস্ট। বেশি মার্কেট প্রেডিকশন না করতে যাওয়াই ভালো, তার বদলে লং টার্ম ভ্যালু ইনভেস্টিংয়ে বেশি ফোকাস করতে হবে। সময়ের সাথে সাথে ট্রু ওয়েলথ বিল্ডিংয়ের চাবিকাঠি হলো পেশেন্স। স্টক প্রাইস ফ্লাকচুয়েশন, মার্কেট নয়েজ এইসব ইগনোর করে বিজনেস পারফরমেন্সের উপর গুরুত্ব দেওয়া বেশি জরুরি। গুজবে কান দেবেন না। মিডিয়া হাইপ, রিউমার্স এর কোনো ভরসা নেই। ইনভেস্ট করতে হলে নিজে রিসার্চ করুন।